ঘূর্ণিঝড় বিধ্বস্ত জলপাইগুড়ির দুর্গতদের বাড়ি নিয়ে উদ্বিগ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিন দুই আগে ৩ সপারিষদ গিয়েছিলেন রাজভবনে। রাজ্যপালকে অনুরোধ করেছিলেন ঝড়ে ঘর হারানোদের ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা হোক ভোটের মাঝেই। রাজ্যপাল কথা বলুন নির্বাচন কমিশনের সঙ্গে। বুধবারও অভিষেক সপারিষদ যান রাজভবনে, কিন্তু রাজ্যপালের সঙ্গে কথা হয়নি মুখ্য নির্বাচন কমিশনারের। বেরিয়ে এসে উষ্মা প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিফ ইলেকশন কমিশনারের সাথে উনি কথা বলতে চেয়েছিলেন, কিন্তু চিফ ইলেকশন কমিশনারের সাথে উনি কথা বলতে পারেননি। চিফ ইলেকশন কমিশনার কেন কথা বলেননি তা আমি জানি না। হয়তো বাংলার রাজ্যপাল ফোন করছে বলে, বাংলার দাবি তুলবে বলে। নির্বাচন কমিশনে ৩ জন সদস্য, তাদের কারোর সঙ্গে কথা হলেই যথেষ্ট। তবু ভোটের বাজারে বাংলা প্রীতি দেখালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রীতি দেখালেন ঝড় দুর্গতদের অসহায় মানুষগুলোর জন্য। যাদের মাথার উপর ঘর দরকার, ছাদ প্রয়োজন, যাদের ঘর ভেঙে মাটিতে ধুলোয় মিশে গেছে এই ঝড়ের কারণে, তাদের বাড়ি তৈরি করার টাকা রাজ্য দিলেও এর অনুমতি ইলেকশন কমিশন দেবে না। রাজ্যকে বলা হয়েছে তুমি ড্যামেজ দিতে পারো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অসন্তোষকে কটাক্ষ করেছেন বিরোধীরা। তাদের প্রশ্ন, বাংলার মানুষের প্রতি এই প্রীতিটা যদি আগে দেখাতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, তবে ঝড়ের দাপট সত্ত্বেও এখনো ছাদের নিচেই থাকতেন জলপাইগুড়ির ঝড় বিধ্বস্ত মানুষগুলো। ওনার যদি দম থাকে, চ্যালেঞ্জ থাকে, ওই যে এলাকায় মানুষজনের বাড়িঘর উড়ে গেছে, ওই এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় 2014 সালের পর থেকে কারা কারা ঘর পেয়েছে তার একটা তালিকা শ্বেতপত্র বের করতে বলুন। আমি গ্যারান্টি দিচ্ছি ওর মধ্যে তৃণমূল নেতাদের নাম বেরোবে, যাদের অট্টালিকাও আছে। তারা প্রধানমন্ত্রী এই ঘর নিয়েছে বলে এই গরিব মানুষগুলোর আজকে এই দুর্ভোগে পড়তে হবে। তৃণমূলের অভিযোগ, বাংলা কেন্দ্রের বঞ্চনার শিকার। আবাস যোজনার টাকা দিচ্ছে না কেন্দ্র। কেন্দ্রের অভিযোগ, বাংলায় লুট হয়েছে আবাস যোজনার টাকা, হিসেব না দিলে টাকাও বন্ধ। দুই সরকারের আধিকারিকদের মধ্যে বৈঠকও হয়েছে, কিন্তু হিসেব দেয়নি রাজ্য, ফলে বন্ধ আবাসের টাকা। এখন ভোট, জারি আদর্শ আচরণ বিধি। অনগোয়িং প্রজেক্টের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু নতুন কোনো কনস্ট্রাকশন বা নতুন কোনো কাজ শুরু করতে গেলে আদর্শ আচরণ বিধি চলাকালীন আপনাকে ইলেকশন কমিশনের অনুমতি, পারমিশন, অ্যাপ্রুভাল নিয়ে করতে হবে। রাজ্য হিসেব না দিলে এখন কিভাবে নতুন করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন? হিসেব দিলেই যে বিবাদ এক লহমায় চুকে যায়, সেখানে হিসেব না দিয়ে কেন এই কুরাজনীতি? দিন কয়েক পরেই জলপাইগুড়িতে ভোট বলে সন্দেশখালী জানান দিয়েছে ঝড় বিধ্বস্ত জলপাইগুড়িও। দুর্নীতি হয়েছে আবাসের টাকায়। যারা 20,000 25,000 করে টাকা দেয় তাদেরকে ঘর দিয়ে দেয়। আমার কাগজে ও দেখা দেয় যে আমি টাকা দিব, ওই জমির কাগজ যার জমি আছে জমির খতিয়ান দেয়, ওরা টাকা নিয়ে ওদেরকে ঘর দেয়। আমার আগের ঘর আমরা পাই না, পিছের লোক আমাদের ঘর পায়। ওই যে আমরা পয়সা দিতে পারি না। ঘর পাবো কিভাবে? এখানে তো রাজ চিহ্ন পড়ে গেছে, আমি তো ঘর পাই নাই। ঘর পাইলে তবে না রাজ চিহ্ন হবে। তাই কি হিসেব নেই নবান্নের কাছে? তাই কি রাজভবনে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? পাঠাচ্ছেন যার যাওয়ার কথা না, যিনি সরকারের কেউ না, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে কি এ রাজ্যে সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী হয়ে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? ভোটের বঙ্গ রাজনীতিতে উঠছে প্রশ্নগুলো। ক্যালকাটা নিউজ।